এতক্ষণ লাইট ঠিক করেছে, এবার আবার মেন সুইচ অন করছে। যে ঘাটের মরা ट्यूब है, জলতাই নেই। हमारा हस्बैंड कितना চেষ্টা करता है। আজকে আকাশ থেকে আসার পর আমি বেশিক্ষণ এনে শুইনি, একটুখানি জাস্ট মানে ঘুমোইনি, জাস্ট শুয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। কিছু জিনিস এখন কেনার আছে, ওই জন্য বাবার সাথে বাইকে করে বেরিয়ে পড়েছি। এখন বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসবো, কিছু এসেন্সিয়াল জিনিস বাকি আছে কেনার, ওগুলো কিনতে যাচ্ছি। এখন ওপারে যাচ্ছি। এখানে ওষুধ দিতে হবে আসার সময়, মনে রাখি তো? ঠিক আছে। চল चलो 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 একটা আছে, ওই একটা আছে, কোনটা তোর পছন্দ? এটা নিবি? ঠিক আছে, তাহলে এটাই নিয়ে নে। সব নেওয়া হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি, আমিও জুতো কিনেছি, দীপও জুতো কিনেছি। আমার একটা কিন্তু দীপ আমার কোনো ভিডিও তোলেনি, ওই জন্য আমি দুঃখ পেয়েছি। দীপ আমার একটাও ভিডিও তুলে দেয়নি। আমি ও শুধু মোবাইল নিয়ে বসেছিল। আমি একটা কিটো নিয়েছি, বাবা একটা দেখি নিয়েছে। তুমি ওটা একটা শু? হ্যাঁ শু, মানে শুটাই অফিস যাওয়ার সময়। হ্যাঁ অফিস যাওয়ার সময়। বল মারমোটা কিনলাম। বল আরে এরকম করে হয় না কিন্তু। আমি নিয়েছি আমের একটা জুস, মানে শরবত। আমাকেও দিয়েছি, আমার সুগার আবার বেড়ে যাবে, আবার মাথা ঘুরতে থাকবে। কিন্তু এটা অনেক ছোটবেলা থেকে পাওয়া যায়। হ্যাঁ এই দেখো দোকান আমের জুস। আমার সুগার তো বেড়ে যাবে। একদম অরবিন্দ রোডের মুখটায়, হ্যাঁ লেফট সাইডটায়। চলো খেয়ে ফেলি, কি আর করে যাবে। ওই তো সোমো ভাইয়ের জন্য বারমুটা কিনেছি। আমার একটা প্যান্ট, দুটো প্যান্ট, ভাইয়ের একটা প্যান্ট, এখানে বাবার জুতো এন্ড আমার জুতো। হ্যাঁ এবার সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার আগে জাস্ট কিন্তু ওষুধ নিতে হবে বাবার, দেন বাড়ি। চলো দেখো খালি আমার কলকে গাছটার কি অবস্থা, আর সেই রকম অবস্থা হয়েছে আমার এই থোকা টগরের। সব গাছ ফাছ উল্টে গেছে। এই দেখো কি অবস্থা। অ্যাকচুয়ালি এখানে একটা ভাঙা টব ছিল, আজকে পুবনে ছাঁট দিয়েছে, মানে পুয়ালি ছাঁট, যেটা ভেঙে গিয়ে এই অবস্থা হয়ে গেছে, মাটি ফাটি। এগুলো কালকে সব ঝাঁটিয়ে তুলতে হবে। আজকে একটা জবা ফুটেছিল, দেখো লণ্ঠন জবার মতো দেখতে হয়ে গেছে বৃষ্টির তাড়নায়। কাল অবশ্য আরও একটা ফুটবে। আজকে বৃষ্টির জল পেয়েছে, ভালোই ফুটবে। কিন্তু এই দিকে দেখো গাছটা কিরকম হেলে পড়েছে, গাছটা কিরকম হেলে পড়েছে। এইটা একদম ঠিক করতে হবে, কালকে ঠিক হবে, আজকে তো আর ঠিক হবে না। আর এই গাছটারও এই অবস্থা এখন। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, বেশ অনেক দিন পরে, প্রায় 1-1.5 মাস পরে উঠে হাঁটতে বেরিয়েছিলাম।
সকালবেলা উঠে হাঁটতে বেরিয়েছি, কিন্তু আমি ফোনটা নিয়ে যেতে আজকে ভুলে গেছি। কি করেছি, মিস্টার বিশ্বাসের যে স্মার্ট ওয়াচটা আছে, স্মার্ট ওয়াচটা হাতে পড়েছি, পরে হাঁটতে গেছি। পুরো যতটা হাঁটা যায় 1 ঘন্টায় একদম তাড়িয়ে তাড়িয়ে মানে এনজয় করেছি, নেচার এনজয় করেছি, হাঁটাটাকে এনজয় করেছি। আর বুঝতেই পারছো, দিনের শুরুটা যখন হয় নিজের জন্য টাইম দিয়ে, তখন তো ভালো লাগবেই। তবে ওখান থেকে এসে আমি একটু ঝিমিয়ে নিয়েছি। ঝিমিয়ে টিমিয়ে নেওয়ার পর যখন উঠেছি, তখন মিস্টার বিশ্বাস বলছেন যে জিনিয়া আমি যাব না অফিসে আজকে আমার কিছু ব্যাংকিং অ্যান্ড পোস্ট অফিসের কিছু কাজ ফাজ পেন্ডিং আছে, আর শরীরটাও ঠিক নেই, তো একটু বিশ্রাম নেব, আজকে যাব না, তুমি ধীরে সুস্থে কাজ করো। ব্যাস, ধীরে সুস্থে কাজ করো। চোরকে দেখিয়ে দিয়েছে ভাঙা বেড়া, সে কি আর কাজকর্ম করতে পারে? ল্যাদ লেগে গেল। সৌম্য দুজনেই টাইমলি উঠেছে। সৌম্য পড়তে বেরিয়ে গেছে, আর সৌর্য এখন আম্মা দাদার বাড়িতে রয়েছে, বজরংবলীর মন্দিরে পুজো টুজো দিয়ে আসা হয়ে গেছে। কিন্তু আমার কাজ বিশেষ এগোয়নি, কারণ এই যে লাইটটা, এই লাইটটা গেছে খারাপ হয়ে। এটা যতক্ষণ না শ্যামলদা এসে ঠিক করে দেবে, ততক্ষণ আমার কাজ করতে ভীষণ সমস্যা। আর কাজগুলো করে ফেলবো, তারপরে মানে তোমাদের কিছু দেখানো হবে না, শেয়ার করা হবে না, তখন তো লাভ নেই। তো এই লাইটের জন্য আমার সমস্যা হয়ে যাচ্ছে। নইলে দেখো এইরকম ব্যাকগ্রাউন্ডে তো আমি কাজ করিই না, কিন্তু আজকে আমি করতে বাধ্য, কিচ্ছু করার নেই। তবে হ্যাঁ, শুরুটা আমি ইউজুয়ালি বাইরে করি, আজকে ভেতরে করছি। সৌম্যর আগের দিন জুতো ছিঁড়ে গেছে, নতুন জুতো কিনে এনেছে, এখন নতুন জুতো পরে পড়তে যাচ্ছে। আমাদের সময় একটা অ্যাডভার্টিজমেন্ট ছিল, পুজোয় চাই নতুন জুতো। এই যে নতুন জুতো এয়ারসনের, অজন্তা না এটা ব্র্যান্ড? এটা না, এটা সলোমন। ও, সেই টুপি ছাতা কিছু না নিয়ে দৌড়চ্ছিস? দেখো 2 মিনিট চাইনি, কত দূর পৌঁছে গেল। কালকে পুরো গাছটা ঝড়ে পড়ে গিয়েছিল, আর আজকে দেখো কোনো তাপ উত্তাপ আছে, ফুল দিয়েই চলেছে। দাঁড়িয়েছিল একমাত্র এই জবা গাছটা, বাকি আর কেউ দাঁড়িয়েছিল না, সব শুয়ে পড়েছিল। যেমন ওই থোকা টগরটা শুয়ে পড়েছিল, তেমনি এই যে ইনিও শুয়ে পড়েছিলেন। ইনি এখনো হাফ শোয়া হয়ে রয়েছেন। এই যে এখানে আবার একটা ফুল ফুটেছে, দেখিয়ে দিই। টুইং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে প্রচুর মাছ মাংস ডিম রান্না হয়েছে আজকে, ওই জন্য এইগুলো সব কেটে রেডি করে নিয়েছি। ধাপে ধাপে কি রান্না হবে, কে কি খাবে কিছুই জানি না। মোটামুটি এরা সব পেকে যাচ্ছিল, এরা পচে যাচ্ছিল, এদের সমস্ত কিছু ব্যবস্থা করার জন্য এগুলো কেটে ওপরে তুলে নিয়েছি। এখনও আমার জলও ভরা হয়নি, এগুলো সরস্বতী দিকে বার করব। এগুলোও হয়নি, কিছুই হয়নি ইউজুয়ালি। তবে কাজগুলো এবার আস্তে আস্তে শুরু করতে হবে। প্রায় 12টা বাজে। এতক্ষণ লাইট ঠিক করেছে, এবার আবার মেন সুইচ অন করছে। কোনো মেকানিক না পাওয়া গেলে নিজেকেই মেকানিক হতে হয়। না না, কিছু লেখা নেই। বড় টিউব এমন করে ঢুকিয়েছে, কারো 7 দিন এটাকে থেকে বার করে গায়ে জোর দিয়ে ঢুকিয়েছি ভেতরে। এই যে ঘাটের মরা ट्यूब है, जलता ही नहीं। हमारा हस्बैंड कितना चेष्टा करता है, मोई लगाता है, पैंच देता है, फिर भी जलता ही नहीं। এই যে जलता ही नहीं। তো আগে বাহ, রান্নাবান্না কমপ্লিট। আজকে লাইট করে এমন দুরবস্থা হয়েছে যে কিচ্ছু শ্যুট করতে পারছি না, একদম অন্ধকার। আর বাইরে না আছে আলো, না করেছে মেঘ, ঝড় বৃষ্টি, একদম বিচ্ছিরি ওয়েদার। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। দেখতে পাচ্ছ অনেক রান্নাবান্না হয়েছে, কিন্তু কি হয়েছে আমি ভুলে গেছি। ও, এই যে আলু কুমড়োর তরকারি, এটাতে একটু হিং দিয়েছি, আর এখানে আছে বেগুন ভাজা, ঠিক আছে। এর মধ্যে রয়েছে পাকা পটল ভাজা আর উচ্ছে ভাজা। এটার মধ্যে রয়েছে পটল আলুর তরকারি, আর এটার মধ্যে রয়েছে মাছের ঝোল। এটা গরম করতে হবে, এটা কাল করেছি। এখন এক হাতে মনে হয় না আমি খুলতে পারবো। ইয়েস, পরেরটা বুঝতে পারছো? এখানে দেখো,
এই ডটটা থেকে লম্বা স্ট্রেট লাইন দিয়ে 1, আর এই যে সেকেন্ড ডটটা আছে এখান থেকে ঘুরিয়ে 12, তাহলে 1 2 12। ডট টু ডট গুলো আগে লেখো।